সো হ্যালো এভরিওয়ান, আমরা রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছিলাম। তো এখানে মেনলি আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়ে স্টার্ট করেছি। আজকে আমাদের ডে 3 3 নম্বর ক্লাস। এর আগে আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, আগের দুটো ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এখানে মেনলি আমরা কোন জিনিসটা দেখছি সেটা একটু আলোচনা করি। দেখো, কোশ্চেন রেলের যেসব কোশ্চেন পরীক্ষায় আসে সেগুলো একটু ক্যালকুলেটিভ কোশ্চেন হয়। ওকে, তো ক্যালকুলেশনটা কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা দেখব। শর্ট ট্রিক আমরা দেখব। এক্সাম অ্যাপ্রোচ মানে এক্সামে কোন অ্যাপ্রোচটা তোমার ইউজ করতে হবে ক্যালকুলেশন করার জন্য সেটা আমরা দেখব। পিওয়াইকিউ সলিউশন, তার মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করছি। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করছি। প্রত্যেকটা জিনিস আমরা চ্যাপ্টার ওয়াইজ করবো, মানে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা সলভ করবো। ঠিক আছে, তো যারা চ্যানেলে আজকে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের যত বন্ধুবান্ধব প্রিপারেশন করছে তাদের সাথে ভিডিওটা একবার তোমরা শেয়ার করে দিও। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে ইন 2018 দ্য পপুলেশন অফ এ কলোনি বিকাম এত। 2018-তে কোনো একটা কলোনির পপুলেশন কত হয়েছে? 54,000। হুইচ ইজ ইনক্রিজিং অ্যাট এ রেট অফ 5% পার অ্যানাম, যেটা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর কত? 5% প্রতি বছর হারে, মানে 5% পার অ্যানাম হারে। এরপর আমাদের এখানে বলছে ফাইন্ড দ্য পপুলেশন অফ দ্য কলোনি 2 ইয়ার্স অ্যাগো। 2 বছর আগে কলোনির পপুলেশন কত ছিল আমাদের বার করতে হবে। তাহলে আমি 2 বছর আগে ধরে নিলাম পপুলেশন ছিল পি। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 5% হারে, তার মানে 105/100 প্রথম বছর। সেকেন্ড ইয়ারে আবার হবে কত? 105/100। তুমি বলবে নো প্রবলেম। ইকুয়াল টু জনসংখ্যা হয়েছে কত? 54,000। এটাই যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে এটা হবে 21, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 20। তাহলে আমরা এটা পাচ্ছি 21/20। সেমভাবে এখানেও আমরা কাটলে পাবো হচ্ছে 21/20। 5 দিয়ে কাটলাম, তাহলে 54,000। তো এবার দেখো সিম্পল, যদি আমরা 3 দিয়ে কাটি, 3 সাথে 21। ওকে, আর 3 দিয়ে কাটি এখানে, 3 সাথে 21, তাহলে 3 3 9 হলো। 9 দিয়ে কাটলে 6 নং 54, এখানে হবে 6। তাহলে পি ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে, দেখো 2 দুগুণে 4, 4 6 24, তারপরে হচ্ছে 5টা জিরো, 1 2 3 4 5, এদিকে দুটো জিরো আর এদিকে 3টে জিরো, টোটাল 5টা জিরো। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। নিচে কত হচ্ছে? 7 7 49, তাহলে 49। তাহলে এবার সিম্পল ব্যাপার হচ্ছে আমাদের এখানে যদি আমরা কাটাকাটি করি, আর তো এখানে কিছু দিয়ে কাটছে না। এবার যদি আমরা এটা কাটি তাহলে 49, 24,000। ওকে, তাহলে 24। ওকে, ক্যালকুলেশনটা দেখো, এখানে দুটো অপশান প্রায় সেম টাইপের অপশান আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা আছে। আর 5 দিয়ে তো হবে না, 5 নং 45-এর 5, এখানে 5 চলে আসলে তো হবেই না। তো এবার আমাদের এক হয় আমরা কাটতে পারি, আর এখানে যেহেতু আমাদের 4 আছে, 8 নং 72-এর 2। ওকে, তাহলে সিম্পল আমরা কাটাকাটি করে দেখি আমাদের এখানে কত আসে। এখানে এটা না এক্স্যাক্ট অ্যান্সার আসবে না এটার, সম্ভবত। ঠিক আছে, কারণ এক্স্যাক্ট আসবে না বলেই না এখানে আমরা অপশানের না ডাইরেক্ট আমরা নিতে পারছি না যে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সারের সাথে পুরো ডাইরেক্টলি ম্যাচ করছে না, এটা একটা সবথেকে বড় মানে সমস্যা। এখানে বলাও নেই যে দশমিক নিয়ারেস্ট ভ্যালু তোমরা নাও। তো রেলের পরীক্ষা না এই একটা বড় সমস্যা যে তুমি ভ্যালু কিছু কিছু অঙ্কতে না দেখে বুঝতে পারবে না যে কোনটার কাছাকাছি অ্যান্সার যাচ্ছে। এটাও সেম, দেখো আমি এখানে দেখার চেষ্টা করছি যে কোন অপশনের কাছাকাছি যাচ্ছে, কিন্তু এখানে দেখে না ডাইরেক্ট বোঝা যাচ্ছে না, কোনো ডিজিট ইউনিট ডিজিট অ্যাপ্লাই করা বা কোনো ডিজিট অ্যাপ্লাই করে বোঝা যাচ্ছে না। তার কারণ কি? এখানে এটা এক্স্যাক্ট অ্যান্সার নেই। ঠিক আছে, তুমি করে দেখো, বুঝতে পারবে। তাহলে 24,000,000। তো এইসব অঙ্কের জন্য বাড়িতে করে তোমার প্রস্তুত থাকতে হবে পরীক্ষার জন্য, যে পরীক্ষায় এমন কিছু অঙ্ক দেবে, বেতাল টাইপের অঙ্ক দেবে, যেগুলো তোমার আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 49 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 5 দিয়ে যদি এটা 50 হয়, 5 5 25, তো 50 দিয়ে তো হবে না, অনেক বড় হয়ে যাবে। তো 4 বারে যদি আমরা কাটি, 49 ইন্টু 4। ওকে, তাহলে এটা আমাদের কত হবে? 4 নং 36-এর 6, হাতে আমার 3, 4 4 16, আর 3 19। তাহলে 4 বারে যদি আমরা কাটি 196, তাহলে এখানে আমাদের এটা কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 6, যদি আমরা এখানে নামাই এটা হবে 4, এটা হবে 4, আর এদিকে আমাদের হয়ে যাবে হচ্ছে 44। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এখানে একটা জিরো নিয়ে নাও। এবার 4 দিয়ে 3টা অপশান আছে, তাহলে 3টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার হচ্ছে আমাদের আমরা দেখব যে এরপরে 8 আছে না, দেখো এখানে একটু একটা জিনিস তোমরা দেখার চেষ্টা করো। এই 49-এর সাথেই 8-এর আমরা গুণ করব। 8 এমন একটা ভ্যালু যেটা 5 আর 9-এর মিডিলে আসছে। এটা একটু বোঝার চেষ্টা করো। যদি আমরা 8 দিয়ে এটাকে গুণ করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো, যদি 8 দিয়ে যায় তাহলে আমরা এটাই টিক করব,
যদি দেখি এর থেকে কিছু কম হবে, যদি কম মনে হয় তাহলে আমরা এটা টিক করবো অ্যান্সার ডাইরেক্ট এখান থেকেই। যদি মনে হয় এটার থেকে কিছু বেশি অ্যান্সার হওয়ার কথা তাহলে আমরা এইটা টিক করবো, বোঝা গেল? তো এখানে তোমার এইটাই তোমার দৃষ্টিভঙ্গিটা এইভাবে পরীক্ষার খাতায় রাখতে হবে ডাইরেক্ট। তাহলে 8 নং 72-এর 2 হাতে আমার 7, আর এদিকে হচ্ছে 4 8 32, এদিকে হয়ে যাবে 39। ওকে, 39। আর এটার সাথেই যদি আমরা 49-এর সাথে দেখো, এটা দিয়ে তো পুরোপুরি আমাদের 440 যাচ্ছে, আর এদিকে যদি আমরা 49 করি তাহলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 9 10 11। ওকে, 9 10 11 1, আর এদিকে হচ্ছে 392, তার মানে এদিকে হয় 10 14 4 441। দেখো 441 এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই ভ্যালুটাই আমাদের কারেক্ট। অপশন বি ইজ আমাদের কারেক্ট। এই ভ্যালুটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, যদি আমরা এই ভ্যালুটা দিয়ে গুণ করি তাহলে এখানে 48980 আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো এক্সামে কিছু অঙ্ক এমন থাকবে যেগুলো তোমার টাইম কনজিউমিং লাগবে, বাট এইখানেও দেখো আমি কিন্তু পুরো ক্যালকুলেশন করলাম না। পুরো ক্যালকুলেশন করলে কিন্তু আমার এত দূর ক্যালকুলেশন কন্টিনিউ করতে হতো, আমি পুরো ক্যালকুলেশন করলাম না। ডাইরেক্ট এখান থেকে বুঝতে পারলাম যে এই ভ্যালুটা দিয়ে গুণ করলে আমাদের চলে আসছে, তাও কাছাকাছি অ্যান্সার আসছিল প্রায়। তাহলে 48 দিয়ে আমাদের অ্যান্সার হবে অপশান বি। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। ভালো অঙ্ক ছিল প্রথমটাই। ওকে, নেক্সট আমরা সব যেরকম খতরনাক অঙ্ক থাকবে এরকম না, কিছু অঙ্ক থাকবে যেগুলো তুমি করতে পারবে নর্মালি একদম ইজিলি 5-10 সেকেন্ডে। দেখাবো আমি। দ্য নাম্বার অফ দ্য পিপল ইন এ টাউন ইনক্রিজড বাই 3%। 3% করে বৃদ্ধি পাচ্ছে। অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে 3% করে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে। ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ টাউন এত, যদি প্রেজেন্টের পপুলেশন এত হয়, দেন দ্য পপুলেশন আফটার 3 ইয়ার্স উইল বি, 3 বছর পরে পপুলেশন কত হবে। এটাও তাহলে এরকম টাইপেরই অঙ্ক, ধ্বংসাত্মক অঙ্ক ক্যালকুলেশন। কিন্তু আমরা ফার্স্ট করব, কীভাবে ফার্স্ট করব? 3-এর পরে দেখো এখানে কত হচ্ছে 3, তারপরে এদিকে 3 3 6টা শূন্য, 1 2 3 4 5 6, প্রত্যেক বছর 3% করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 103/100। ক বছর হচ্ছে এরকম? আফটার হাউ মেনি ইয়ার্স? 3 ইয়ার্স, 3 বছর। তাহলে এটা টোটাল 3 বার লিখতে হবে। 103/100 ইন্টু 103/100। তারপরে তাহলে এই 1 2 3 4 5 6, 6টা জিরোর সাথে এই 6টা জিরো পুরো ক্যান্সেল। তাহলে এটা গুণ করে ডাইরেক্ট আমাদের 3-এর সাথে গুণ করতে হবে। এবার দেখো লাস্ট ডিজিট 81 81 81 81, তো লাস্ট ডিজিট দেখে তো অ্যান্সার বার করা সম্ভব না, গুণ করতেই হবে এখানে। ঠিক আছে, অ্যান্সারগুলো এমন কাছাকাছি দিয়েছে যেখানে গুণ করতেই হবে। আরেকটা জিনিস, এখানে 3-এর সাথে গুণ হচ্ছে, তো ডিজিট সাম আমরা 3 চেক করতে পারি, মানে হচ্ছে দেখো তার থেকে ফার্স্ট হবে তুমি গুণ করে পুরো অ্যান্সারই বার করে ফেলতে পারবে। ঠিক আছে, এখানে আর ওই প্রসেসে আমি যাচ্ছি না। অ্যান্সার একটু অপশান একটু আলাদা আলাদা থাকলে ওগুলোতে আমরা ফার্স্ট আমরা করতে পারতাম। তাহলে দেখো 103-এর স্কোয়ার যদি আমরা করি, 103-এর স্কোয়ার করলে 3 3 9, মানে 09 লেখো। 10-এর স্কোয়ার গুণ করেই দেখায়, অনেকে স্কোয়ার বুঝতে পারবে না। 103 103 এমনি সোজা গুণ আছে, এটা কোনো বড় ব্যাপার না। 3 3 9, আর এদিকে আমাদের হয়ে যাবে হচ্ছে, বা এটা তুমি এইভাবে গুণ করতে পারো। আরেকটা জিনিস আমি দেখাই যেটা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে 103 ইন্টু 100 প্লাস 3, এইভাবে ভাবতে পারো। তাহলে এটা হয়ে যাবে কত? 103, 100-র সাথে গুণ করলে 00। এবার 3 দিয়ে ডাইরেক্ট গুণ করে বসিয়ে দাও। 3 দিয়ে গুণ করলে 3 3 9 0, 3 অক্ষে 3, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 10609। ফার্স্ট করতে পারলে তাহলে 10609। এটার সাথে আবার আমরা আরেকটা 103-এর গুণ করব, এটাও আমরা করব সেম 100 প্লাস 3। তাহলে 100-র সাথে গুণ করলে এখানে 00 চলে আসবে। আর এটার সাথে যদি আমরা 3-এর গুণ করি তাহলে এখানে দেখো করেই দেখাই, নাহলে অনেক বুঝবে না। ইন্টু 100 প্লাস 3, এটা আমরা করছি, আবার 103-এর গুণ করছি, তাহলে এটা হবে 10609। 00 100-র সাথে করলাম, এবার 3-এর সাথে করব, তাহলে এটা হয়ে যাবে 3 নং 27 27। তারপরে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 3 নং 27 চলে গেল, তারপরে 6-এর সাথে করলে 3 6 18 8, হাতে আমার 1, তাহলে 1 বসে যাবে, 3 অক্ষে 3। তাহলে এটা আমাদের কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 7 2 8 8 16 17, হাতে আমার 1, এদিকে হয়ে যাবে 2, 6 আর 3 9, আর এদিকে হচ্ছে 10। এবার এটার সাথে সিম্পল আমাদের 3-এর গুণ করতে হবে। 3 সাথে আমাদের এখানে হয়ে যাবে, দেখো লাস্ট 3টে ডিজিট দেখে আমাদের অ্যান্সারের কাছাকাছি 3 4টে ডিজিট দেখে আমরা বার করতে পারি। 3 সাথে 21-এর 1, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 সাথে 21-এর 1, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, 81 81 কোন অপশানে আছে? 81 81 এই অপশানে আছে। আর কোন অপশানে আছে? আর কোনো অপশানে নেই, তাহলে অপশান সি ইজ কারেক্ট। বুঝে গেল? তাহলে এই যে প্রসেসটা এখানে করলাম,
এইভাবে গুণ করবে, তাহলে তুমি অনেক ফাস্ট, যদি একবার প্র্যাকটিস হয়ে যায় অনেক ফাস্ট এগুলো করতে পারবে পরীক্ষার খাতায়। ওকে, আদারওয়াইজ যদি অন্য কোনো মেথডে তোমার ফাস্ট মনে হয় যে তুমি ফাস্ট করতে পারছো, অবশ্যই তুমি কমেন্টে জানাবে। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের হচ্ছে 3 নম্বর কোশ্চেন। Vimal scored 46 marks in the examination and failed to qualify in the exam by 10 marks. বলছে বিমল একটা পরীক্ষায় 46% নম্বর পেয়েছে এবং 10 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে যত নম্বরের জন্য ফেল করবে সেটা প্লাস করে দেবে, তাহলে +10 ইকুয়াল দাও। ইফ হি স্কোর্ড 52 মার্কস, যদি 52% মার্কস সে পেত, হি উড হ্যাভ স্কোর্ড 8 মার্কস মোর দ্যান হোয়াট ওয়াজ দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস। কোয়ালিফাইং মার্কসের থেকে তাহলে 8 নম্বর মোর বেশি পেত। তাহলে যত বেশি পাচ্ছে কোয়ালিফাই থেকে সেটা এখানে মাইনাস করে দাও। যত নম্বরের জন্য ফেল করবে সেটা প্লাস, আর 5 মার্কের থেকে যত বেশি পাবে সেটা আমাদের মাইনাস হয়ে যায়। তাহলে দুটোই হয়ে যায়, এটাও 5 মার্ক এটাও 5 মার্ক, ইকুয়াল হয়ে যায়। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তো এই অঙ্ক সবাই জানো মোটামুটি। এবার এখানে একদিকে নিয়ে যাও, 46 এই পাশে নিয়ে আসো, 8 এই পাশে নিয়ে আসো। 8 এই পাশে আসলে এটা হয়ে যাবে 18, এদিকে 46 এদিকে আসলে এদিকে 4 আর 2 6% হয়ে যাবে। এবার বলছে হোয়াট ওয়ার দ্য মিনিমাম মার্কস ওয়ান হ্যাড টু স্কোর কোয়ালিফাই দ্য এক্সাম। কোয়ালিফাই করার জন্য, পাস করার জন্য কত পার্সেন্ট মার্কসের দরকার? তাহলে পাস করার জন্য কত মার্কসের দরকার? মার্কস আমাদের দরকার হচ্ছে, এদিকে মার্কস আমাদের কত দরকার, তাই তো? মার্কস হচ্ছে পাস করার জন্য এটা দরকার, বা এটা যে কোনো একটা আমরা বার করতে পারি। তো আমরা ধরলাম যে 46 প্লাস 10 মার্কস দরকার। তো 46%-এর ভ্যালু আমরা বার করব। দেখো যদি আমাদের 18 যদি 6%-এর ভ্যালু হয়, 18 যদি 6%-এর ভ্যালু হয়, তাহলে 46%-এর ভ্যালু কত হবে? তাহলে 46 দিয়ে গুণ করে দাও, 46% দিয়ে গুণ। তাহলে এই পার্সেন্টের সাথে এই পার্সেন্ট আমাদের ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে যদি আমরা এটা গুণ করি 3 6 18, 8 হাতে আমার 1, 3 4 12 আর 1 13, 138। আর এদিকে হচ্ছে দেখো এটা 46 মানে হচ্ছে 138 প্লাস এদিকে 10, তার মানে হচ্ছে 148 মার্কস। 148, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটা আসি, আমাদের 24 নম্বর কোশ্চেন। ইন অ্যান এক্সামিনেশন সুনিতা স্কোর 90% অফ হোয়াট অনিতা স্কোর্ড। অনিতা যে স্কোর করেছে তার 90% পেয়েছে হচ্ছে সুনিতা। তাহলে সুনিতা স্কোর্ড ইকুয়াল টু কতটা? অনিতার 90%। 90 মানে হচ্ছে 90% মানে 90/100, তো 9/10 লেখা যায়। এই পাশের যে অনিতা আছে সেই অনিতাকে এই পাশে নিয়ে আসো, তাহলে S/A ইকুয়াল টু আমরা বলতে পারি 9/10। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এবার বলছে ওয়াইল অনিতাস স্কোর ওয়াজ, অনিতার স্কোরটা হচ্ছে 110% অফ বিনিতার স্কোর। তাহলে বিনিতার স্কোর নিচে দিয়ে দাও, 110% মানে 11/10। তুমি বলবে ক্লিয়ার। এবার বলছে ইফ সুনিতা স্কোর 198, সুনিতা স্কোর করেছে কত? সুনিতার অ্যাকচুয়াল স্কোর, এই যে সুনিতার অ্যাকচুয়াল স্কোর কত? সুনিতার অ্যাকচুয়াল স্কোর হচ্ছে 198। এবার আমাদের এখানে বলছে দেন মার্কস ইন এক্সামিনেশন হাউ মেনি মার্কস বিনিতা স্কোর। বিনিতা কত পেয়েছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল, এইখানে অনিতা আছে, এখানেও অনিতা আছে। অনিতা এখানে 11, এখানে 10, আলাদা আলাদা আছে, তো সবার আগে আমাদের এটা ইকুয়াল করতে হবে। তাহলে এইখানে যে অনিতার 10 আছে সেই 10কে আমরা এই পাশে গুণ করে দেবো ইন্টু 10, আর এই পাশে যে আমরা অনিতার 11 আছে সেই 11কে আমরা এই পাশে গুণ করবো ইন্টু 11। তাহলে এটা ইকুয়াল হবে 9 11 99, এটা হয়ে যাবে হচ্ছে 110, আর এদিকে হয়ে যাবে হচ্ছে 110, আর এদিকে হয়ে যাবে হচ্ছে 100। ঠিক আছে? তাহলে এবার আমরা সুনিতার স্কোর কত পাচ্ছি? 198, এটা দেওয়াই আছে অঙ্কতে, সেটাই আমাদের এখানে রেশিওতে ভ্যালু কত? 99। তাহলে 99 দিয়ে ভাগ। আমাদের এখানে বার করতে হবে বিনিতার মার্কস। বিনিতার মার্কস কত? বিনিতা হচ্ছে 100, 100-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ। এটা দিয়ে এটা দুইবারে কাটবে, 2 × 100, তার মানে 200 আমাদের অ্যান্সার। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট আমরা 25 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে টু স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ফর অ্যান এন্ট্রেন্স এক্সাম। একটা এক্সামের জন্য অ্যাপিয়ার হচ্ছে। ওয়ান অফ দেম স্কোর্ড 15 মোর দ্যান দ্য আদার। একজন আরেকজন থেকে 15 নাম্বার বেশি পাচ্ছে। তাহলে একজন যদি এক্স পায় আরেকজন পাবে কত? এক্স প্লাস 15 মার্কস। কোনো প্রবলেম? নো প্রবলেম। এবার বলছে দেন দ্য আদার অ্যান্ড হিজ মার্কস মানে এই ব্যক্তির মার্কস, হিজ মার্কস আর 80% অফ দ্য সাম অফ দেয়ার ম্যাক্স। তার মানে এক্স প্লাস 15 এর মার্কসটা হচ্ছে তাদের দুজনের যোগফলের মার্কসের যোগফলের সাম অফ দেয়ার মার্কসের 80%। তার মানে এই দুটো যদি আমরা যোগ করি কত পাবো? 2x প্লাস 15, তার হচ্ছে 80%। মানে 8/10, এটাকে ডাইরেক্ট লেখা যায় 4/5, নো প্রবলেম।
তো এখানে কোনাকুনি 5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5x প্লাস 5 পনেরো 75 ইকুয়াল টু 4 দিয়ে এটার সাথে গুণ হবে, এটা হয়ে যাবে 8x প্লাস এটা হয়ে যাবে 60। 8x ওপাশে গেলে এটা হয়ে যাবে হচ্ছে 3x, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 15 এই পাশে আসলে এটা হয়ে যাবে হচ্ছে 45, 3 দিয়ে কাটলে আমরা পাবো 3 15 45, x এর ভ্যালু 15। এবার বলছে হোয়াট আর দ্য মার্কস অবটেন ইন ইচ অফ দেম, তারা কত করে মার্কস পেয়েছে। তাহলে একজন পেয়েছে হচ্ছে, একজন পাবে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 15, 3 15 45, 5 6 7 8, আর এদিকে 15 যদি এই পাশে আসে মাইনাস 15 45, 3 15 45, x এর ভ্যালু তো এটা ঠিকই আছে, নো প্রবলেম। হোয়াট আর দ্য মার্কস অবটেন বাই ইচ অফ দেম, তাই প্রত্যেকের দ্বারা মার্কস কত পেয়েছে তারা। 1 সেকেন্ড ভাই, 1 মিনিট। 15 मार्क्स मोर देन द अदर, ओके 80% सही है, कोई बात नहीं है। এখানে যদি আমরা কাটাকাটি করি 5 অক্ষে 5x 5 15, सॉरी এখানে 75 হবে, তো ক্যালকুলেশন थोड़ा सा मिस्टेक हो गया, এখানে হবে 75, 15 × 5 5 15 75, তাহলে এটা হবে হচ্ছে 3x ইকুয়াল টু, আমরা যদি এটা এই পাশে নিই তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে হচ্ছে 15, নো প্রবলেম। তাহলে x ইকুয়াল টু 3 5 15 5, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 5, ওকে। তাহলে একজন পাবে হচ্ছে x মানে হচ্ছে 5 নম্বর, আর একজন পাবে হচ্ছে x মানে 5 প্লাস 15 তার মানে 20, তাহলে একজন পাচ্ছে 5 একজন 20, কোন অপশনে আছে, অপশন এ ইজ কারেক্ট, ওকে। এখানে একটু গুণটা ভুলে গেছিল, এখানে 15 লিখে দিয়েছিলাম, এখানে তো 5 15 75 হবে, ওকে ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। নেক্সট আমাদের 26 নম্বর অঙ্কতে আসি, এ স্টুডেন্ট স্কোর্ড 80/80 মার্কস, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 80/80 মার্কস ইন টার্ম 1, তাহলে টার্ম 1 এ তার মার্কস কত, তার মার্কস হচ্ছে 80 এর মধ্যে পুরো 80 100% মার্কস, অ্যান্ড 75 90 টার্ম 2, টার্ম 2 তে তার মার্কস কত হচ্ছে 75 আউট অফ 90, 90 এর মধ্যে। হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ ফাইনাল স্কোর, ফাইনাল স্কোরের পার্সেন্টেজ কত হবে ইফ দ্য ওয়েটেজ গিভেন টু দ্য টার্ম ইজ 40% অ্যান্ড 60% রেসপেক্টিভলি। বলছে প্রথমটায় সে, এই যে দুটো টার্ম আছে, প্রথমটায় সে 40% পাচ্ছে, 40% মানে 40/100, নো প্রবলেম, আর পরেরটাতে 60% পাচ্ছে, 60/100। এবার এটারই আমাদের টোটাল পার্সেন্টেজ অ্যাভারেজে বার করতে হবে। আমাদের এখানে বলছে যে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ফাইনাল স্কোর, ফাইনাল স্কোর পার্সেন্টেজ কত, দেখো এটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা পুরো যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে বাই 100 লেখার দরকার নেই, এখানে পার্সেন্টেজই লেখো, এখানে বাই 100 লেখার দরকার নেই, পার্সেন্টেজই লেখো, কারণ অ্যান্সারে আমাদের পার্সেন্টেজ আছে। তাহলে এখানে বলতে পারি এখানে পেয়েছে পুরোপুরি 40% মার্কস, নো প্রবলেম। এখানে 0-র সাথে 6 15 90, 15 দিয়ে কাটলে 5 15 75, 6 15 90, 6 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 6 10 60, 5 10 50, তাহলে এটা পাচ্ছি কত 50%। তাহলে এখানে আমাদের কত হচ্ছে টোটালে দুটো মিলে 5 4 9, তার মানে 90%, 90%, অপশন বি ইজ কারেক্ট, এক্স্যাক্ট ভ্যালু বেরিয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 27 নম্বর কোশ্চেন, দ্য অ্যাভারেজ মার্কস অবটেন ইন ম্যাথমেটিক্স বাই 2 স্টুডেন্টস ইন এ ক্লাস ওয়াজ 70। বলছে অ্যাভারেজ মার্কস ছিল একটা ক্লাসের স্টুডেন্টদের অ্যাভারেজে হচ্ছে মার্কস ছিল হচ্ছে 70, ওকে। দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য বয়েজ, হ্যাঁ, বাই দ্য বয়েজ ইজ 20% মোর দ্যান দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই গার্লস। বলছে বয়েজরা গার্লসের থেকে 20% বেশি মার্কস পেয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি বয়েজ, আর এখানে লিখতে পারি গার্লস, বয়েজ আর গার্লস। তাহলে গার্লসরা যদি 100 মার্কস পায়, তাহলে বয়েজরা পাবে 20% বেশি, মানে 120। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হবে 5, 2 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে আমাদের এখানে হবে 6, তাহলে আমরা বলতে পারি গার্লস পেয়েছে 6x, আর বয়েজরা অ্যাভারেজে মার্কস পেয়েছে হচ্ছে 5x আর 6x, গার্লসরা পাবে 5x, বয়েজরা পাবে 6x, ওকে ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে এটা অ্যাভারেজ মার্কস ছিল, এটা অ্যাভারেজ মার্কস বয়েজ আর গার্লসের। এবার আমাদের বলছে ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ দ্যাট অফ গার্লস, বয়েজ আর গার্লসের রেশিও, এটা হচ্ছে নাম্বার অফ বয়েজ আর গার্লসের নাম্বার, কত নাম্বার আছে, যদি বয়েজ যদি 3 জন থাকে তাহলে গার্লস আছে হচ্ছে 2 জন, নো প্রবলেম। এবার বলছে দেন দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য গার্লস, গার্লস কত নাম্বার পেয়েছে আমাদের এখানে বার করতে হবে, অ্যাভারেজ মার্কস। অঙ্কটা ভালো অঙ্ক। এবার দেখো এখানে সিম্পল, যদি 3টে ছেলে থাকে প্রত্যেকজন 6x করে নাম্বার পায়, তাহলে আমরা বলবো 3 6 18x নম্বর পেয়েছে টোটালে, প্লাস দুটো মেয়ে 5x করে নাম্বার পাচ্ছে, তাহলে এখানে 5 দুগুণে 10x নাম্বার পেয়েছে, তাহলে টোটাল নাম্বার এটা হয়ে গেল ছেলে আর মেয়ে মিলে। আর টোটাল মার্কস আমাদের এখানে অ্যাভারেজে সবার বলছে কত 70 করে, অ্যাভারেজ মার্কস 70 ছিল, আর কতজন ছিল 3 আর 2 টোটাল 5 জন ছিল, ছেলে আর মেয়ে মিলে টোটালে 5 জন, তাহলে এখানে 5 দিয়ে গুণ করে দাও, এটাও টোটাল মার্কস, এটাও টোটাল মার্কস। ক্লিয়ার, অঙ্কর কনসেপ্ট একটু বিল্ডিং ঠিকঠাক না থাকলে এগুলো বুঝতে অসুবিধা হবে। তাহলে এটা যোগ করলে কত হবে
28x, আর পরীক্ষায় এইসব অঙ্কেই এসছে, ঠিক না? তাহলে এটা হচ্ছে কত, 70 + 5, 7 দিয়ে যদি আমরা কাটি 4, এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে আমাদের 50কে কাটলে 12.5, নো প্রবলেম। এবার এক্স এর ভ্যালু এটা। এবার আমাদের বলছে অ্যাভারেজ গার্লসদের মার্কস, তাহলে গার্লসদের অ্যাভারেজ মার্কস যদি আমরা দেখি, গার্লসের কত ছিল 5x, তাহলে আমরা এখানে 5x এর ভ্যালু কত 12.5, তাহলে এটা হয়ে যাবে 62.5। গার্লসের অ্যাভারেজ মার্কস কত 62.5, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 28 নম্বর কোশ্চেন। ইন এ স্কুল the ratio of the number of the boys and girls এত 5:6, ওকে, 20% of the boys and 25% girls স্কলারশিপ হোল্ডার। তাহলে এখানে বয়েজ, এখানে আমি লিখলাম গার্লস। বয়েজ আমি ধরে নিলাম হচ্ছে 5:6 আছে, তো এটাকে একটু বাড়িয়ে 50 ধরে নাও, এটাকে একটা 0 বাড়িয়ে 60 ধরে নাও। রেশিওতে এরকম থাকলে 0 বাড়িয়ে ক্যালকুলেশন করা যায়। তো স্কলারশিপ পাচ্ছে বয়েজদের মধ্যে 20%, গার্লসদের মধ্যে 25%। হাউ মেনি স্টুডেন্ট ডিড নট গেট স্কলারশিপ, কতজন স্কলারশিপ পায়নি সেটা বার করতে বলছে। তাহলে সিম্পল প্রসেস দেখো, 20% যদি বয়েজ স্কলারশিপ পায় তাহলে আমরা বলতে পারি 80% স্কলারশিপ পায় না। 80% মানে 4/5, তাহলে 4/5 এর গুণ। 25% যদি গার্লস স্কলারশিপ পায় তাহলে কতজন স্কলারশিপ পাবে না, 3/4, তাহলে এখানে লেখা হচ্ছে 3/4 ডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট গুণ করা অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এটা যদি আমরা কাটাকাটি করি 50, তাহলে এটা আসবে কত 40। এখানে যদি আমরা কাটাকাটি করি 15, এটা আসবে কত 45। তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম, এটা কাটাকাটি করলাম আমরা। এবার আমাদের এখানে বলছে যে কতজন স্কলারশিপ পাচ্ছে না, টোটাল পাচ্ছে না কত 45 আর 40, তার মানে 85 জন পাচ্ছে না। টোটাল স্টুডেন্ট কত 60 আর এদিকে হচ্ছে 50, তার মানে 110। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, জিরোর সাথে জিরো ক্যান্সেল, যদি আমরা কাটাকাটি করি 85 0/11%, এত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছে না, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 29 নম্বর কোশ্চেন। ইন এ ক্লাস 82% স্টুডেন্ট পাসড অ্যান্ড 2% স্টুডেন্ট ওয়ার প্লেসড ইন দ্য রিঅ্যাপিয়ার ক্যাটাগরি। তো 82% পাস করেছে আর বাকি 2% বলছে তোমরা আরেকবার অ্যাপিয়ার করতে পারবে এক্সামে, রিঅ্যাপিয়ার ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এবার আমাদের বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড এত, তাহলে ফেল করেছে কত, ফেল করেছে 5, ফেল করা স্টুডেন্টের সংখ্যা 592, ঠিক আছে 592। আর তাহলে এদিকে 82% আর এদিকে 2%, এটাও পাস হিসেবেই আমরা নিতে পারি, কারণ এরা কিন্তু ফেল করেনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে 84 আমাদের পুরোপুরি 82 পাস করেছে, তার মধ্যে 2 আরও এক্সট্রা, এটাও পাস হিসেবেই ধরে নাও, ঠিক আছে, কারণ এটা তো ফেল করেছে বলে বলা হয়নি। তাহলে অ্যাকচুয়ালি ফেল কত করেছে, টোটাল হয় 100%, 100 মধ্যে যদি 84 বাদ দিয়ে দিই তাহলে এদিকে পাবো হচ্ছে 6, এদিকে পাবো 1, 16% ফেল করেছে, তাহলে 16%-এর ভ্যালু এটা, 16% দিয়ে ভাগ। হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে কতজন ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। এখানে আমাদের পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 16 দিয়ে যদি আমরা কাটি, এদিকে আমাদের 4 দিয়ে যদি আমরা কাটি, 4 4 16, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে যদি আমরা কাটি 4 অক্ষে 4, 4 4 16, 4 8 32, কমপ্লিট। 25 দিয়ে যদি আমরা গুণ করি, ভাই সাহাব 25 দিয়ে গুণ করলে 8 25 কত হবে 200, তাহলে হাতে আমাদের কত 20, তাহলে 4 25 কত হবে 100, 120 হাতে আমাদের হচ্ছে 12, তাহলে হচ্ছে 25 আর 12 আমাদের এখানে হবে হচ্ছে 37, ঠিক আছে, হয়ে গেছে, নো প্রবলেম। তাহলে 3700 অ্যান্সার, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেনে আসি, আজকে আমাদের লাস্ট কোশ্চেন, প্রত্যেকটা ক্লাসে 10টা করে কোশ্চেন আছে। এখানে বলছে টনি শুড গেট 40% অফ দ্য টোটাল মার্ক টু পাস, 40% টনির পেতে হবে পাস করার জন্য। হি অবটেন্ড 120 মার্কস অ্যান্ড ফেইল্ড বাই 30 মার্কস। দেখো 40% মার্কস পেলে সে পাস করে যেত, সে পেয়েছে হচ্ছে 120 মার্কস আর 30 মার্কসের জন্য ফেল করেছে, তাহলে 30 মার্ক তাকে দিয়ে দাও, তাহলে 150 মার্ক হয়ে গেলে সে পাস করে যাবে। তাহলে এই যে 150 মার্ক যেটা মার্ক নম্বর, সেটাই আমাদের পাস মার্ক, 40%-এর ভ্যালু, তাহলে 40% দিয়ে ভাগ। হোয়াট ওয়াজ দ্য টোটাল মার্কস কত 100%, তাহলে 100% দিয়ে গুণ। তাহলে এবার সিম্পল কাটাকাটি করো, ক্যান্সেল, এটা পার্সেন্ট ক্যান্সেল, এটা দিয়ে এটা কাটলে হবে 0, 4 দিয়ে কাটলে এটা হবে 25, তাহলে এটা হয়ে যাবে 250, 5 দিয়ে কাটলে 5 25, 125, 125, এটা গুণ করলে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 375, অপশান ডি ইজ কারেক্ট। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 30টা অঙ্ক অবধি আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাও। এই অঙ্কগুলো যেগুলো তোমার মনে হচ্ছে একটু ক্যালকুলেটিভ, তুমি ক্যালকুলেশনটা নিজের মতন করার চেষ্টা করো, ঠিক আছে। তুমি যদি ফার্স্ট না করতে পারো তাহলে এটা নিয়ে আরও কাজ করো নিজের মতন করে, কারণ কোশ্চেনগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। ওকে,
সলিউশন কি করছি, কোন টেকনিক কতটা আমি লিখছি, এগুলো তোমার বুঝতে হবে এখান থেকে, প্রত্যেকটা জিনিস এখানে শেখা আছে। তো কন্টিনিউ রেলের পরীক্ষার আগে চ্যাপ্টার ওয়াইজ এগুলো করতে থাকো, তোমার অনেক হেল্প হয়ে যাবে এক্সামের জন্য। ওকে, আর রেগুলার ক্লাস করবে, একদিনও মিস করবে না। যদি একদিন ভাবো যে আমি একদিনেরটা পরের দিন দেখবো, তাহলে দুদিনের ক্লাস জমে যাবে। নেক্সট যদি এরকম 4-5 দিন করতে থাকো, তাহলে একটা টাইম আসবে তুমি ফ্লোটা ব্রেক করে যাবে, তুমি আর ক্লাস কন্টিনিউ করতে পারবে না। এর জন্য রোজের ক্লাস তুমি রোজ দেখো ভাই, 6:30 থেকে ক্লাস আসে, তুমি সকাল সকাল উঠে দেখে নাও, তোমার জন্য সুবিধা হবে। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।